জন্ম নিয়ন্ত্রণের জন্য ইমার্জেন্সি পিল খাওয়ার আগে যেই বিষয়গুলো জানা খুবই জরুরি। ইফেক্ট অফ ইমার্জেন্সি পিল। অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঝুঁকি এড়াতে আজকাল জরুরি গর্ভনিরোধক পিল খাওয়ার একটা বেশ চল হয়েছে। অনেকেই গর্ভধারণের ঝুঁকিপূর্ণ সময়ে একই মাসে এ ধরনের জরুরি গর্ভনিরোধক পিল একাধিকবার খেয়েছেন চিকিৎসকের পরামর্শ ছাড়াই। সাধারণত অরক্ষিত শারীরিক সম্পর্কের 72 থেকে 120 ঘন্টার মধ্যে এই পিল খেতে হয়। এই পিল খেলে ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হয়ে জরায়ুতে আসতে দেরি হয়। এই সময়ের মধ্যে জরায়ুতে থাকা শুক্রাণুগুলো নষ্ট হয়ে যায়, ফলে ডিম্বাণু শুক্রাণুর সঙ্গে নিষিক্ত হতে পারে না, ফলে গর্ভধারণও হয় না। তবে মানবদেহ বড় বিচিত্র। অনেক সময় কিছু শুক্রাণু দীর্ঘক্ষণ পর্যন্ত কর্মক্ষম থাকতে পারে, তখন এই পিল খাওয়ার পরও গর্ভ সঞ্চার হতে পারে। এ পর্যন্ত পাওয়া উপাত্ত অনুযায়ী দেখা গেছে প্রতি 100 জনে 2 জন নারী অরক্ষিত শারীরিক সম্পর্কের 72 ঘন্টার মধ্যে এই পিল খাওয়ার পরও গর্ভধারণ করেছেন। এই পিলগুলো সাধারণত মর্নিং আফটার পিল নামে পরিচিত। অনেকে তাই অরক্ষিত সম্পর্কের পরদিন সকাল পর্যন্ত অপেক্ষা করেন এই পিল খাওয়ার জন্য, কিন্তু এই পিলগুলো অরক্ষিত সম্পর্কের পরপরই খাওয়া উচিত, কারণ এগুলো খাওয়ার পর অরক্ষিত সম্পর্ক গলে পিলের কার্যকারিতা থাকে না। এই পিল খাওয়ার সুবিধা। 1 নম্বর, বেশিরভাগ ক্ষেত্রে এই পিলগুলো অরক্ষিত সম্পর্ক শেষে খাওয়া নিরাপদ ও কার্যকর। 2 নম্বর, এই পিলগুলো ওভার দ্য কাউন্টার ড্রাগ, অর্থাৎ চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই যে কোনো ফার্মেসি থেকে কেনা যায়। 3 নম্বর, নিজেদের মতো করে সিদ্ধান্ত নেওয়া যায় বলে অরক্ষিত সম্পর্ক স্থাপনের পর দম্পতিরা নিজেদের সিদ্ধান্তে এই পিলগুলো খেতে পারেন। এই পিল খাওয়ার অসুবিধা। 1 নম্বর, এই পিল খাওয়ার পর অরক্ষিত শারীরিক সম্পর্কের ক্ষেত্রে এই পিল কার্যকর নয়। 2 নম্বর, এই পিল চর্ম ও যৌন রোগের হাত থেকে বাঁচায় না। 3 নম্বর, পিল খাওয়ার পর বমি বমি ভাব বা বমি হতে পারে। 4 নম্বর, নারীর স্তনে তীব্র ব্যথা হতে পারে। 5 নম্বর, মাথা ব্যথা হতে পারে। 6 নম্বর, পরবর্তী মাসিক অনিয়মিত হতে পারে। কখন এ ধরনের পিল খাবেন? 1 নম্বর, কন্ডম ব্যবহার করে সম্পর্ক স্থাপন করার পর কন্ডম ফেটে বা ছিঁড়ে গেলে। 2 নম্বর, ডায়াফ্রাম বা সার্ভাইকাল ক্যাপের স্থানচ্যুতি হলে। 3 নম্বর, পরপর 2 দিন জন্ম নিরোধক বড়ি খেতে ভুলে গেলে। 4 নম্বর, সম্মতি ব্যতিরেকে জোর করে অরক্ষিত সম্পর্ক স্থাপনে বাধ্য হলে। কারা ব্যবহার করতে পারবেন না? 1 নম্বর, যারা ইতিমধ্যে গর্ভবতী হয়েছেন। 2 নম্বর, যারা প্রায়ই অরক্ষিত সম্পর্ক স্থাপন করেন। নিয়ম মেনে খাওয়ার পরও কখন বা কোন পরিস্থিতিতে চিকিৎসকের শরণাপন্ন হবেন? 1 নম্বর, যদি সন্দেহ হয় যে গর্ভ সঞ্চার হয়েছে। 2 নম্বর, যোনি থেকে স্বাভাবিকের চেয়ে ভিন্ন কোনো তরল নির্গত হলে বা গন্ধ এলে। 3 নম্বর, জ্বর, বিশেষ করে কাঁপুনি দিয়ে জ্বর এলে। 4 নম্বর, তলপেটে ব্যথা হলে। 5 নম্বর, যৌন সম্পর্ক স্থাপনকালে ব্যথা অনুভূত হলে। 6 নম্বর, যোনি থেকে রক্তপাত হলে। নিউটন বলেছিলেন, প্রতিটি ক্রিয়ারই সমান বা বিপরীত প্রতিক্রিয়া আছে, কিন্তু যে কোনো ঔষধের ক্ষেত্রে সমান ও বিপরীত কথাটির মতো সামান্য নয় ব্যাপারগুলো, বরং প্রতিটি ঔষধেরই ক্ষেত্র বিশেষ বেশ বড় ধরনের প্রতিক্রিয়া হতে পারে। ওভার দ্য কাউন্টার ড্রাগ হলো, তাই জরুরি গর্ভনিরোধক পিল ব্যবহারের ক্ষেত্রে আমাদের সুবিবেচক হতে হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।